হ্যালো সবাইকে, দিস ইজ আকবর ইয়াসির। ওয়েলকাম টু সিরিয়াস একাডেমি। তো আজকে আমি একটু এইচইসি 28 ব্যাচকে নিয়ে কথা বলতে চাই। তো তোমরা একটা জিনিস খেয়াল করো যে তোমাদের সবার কিন্তু হচ্ছে যে এসএসসি হায়ার ম্যাথ এক্সাম, ওই এক্সামটা কিন্তু অনেকেরই হচ্ছে খারাপ হয়েছে। অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে হচ্ছে কি তোমাদের এমসিকিউতে ভালো করা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ তোমরা যদি হচ্ছে এমসিকিউতে ভালো করতে না পারো তাহলে কিন্তু হচ্ছে দেখা যায় হচ্ছে ম্যাথে নাম্বারটা অনেকটাই কমে যায়। আর ম্যাথ এমন একটা বিষয় তোমরা যদি হচ্ছে চেষ্টা করো তাহলে এমসিকিউতে চাইলে হচ্ছে কি 25-এ 25 পাওয়াই পসিবল। এখন তোমরা হচ্ছে এইচইসিতে উঠছো, সো এইখানে কিন্তু সিলেবাস হচ্ছে আরও বেশি ব্রড এবং এমসিকিউগুলো কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। এবং ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমার এই 25টা এমসিকিউ 25 মিনিটে করার জন্য অনেকে হচ্ছে প্যারা খায়। এবং তোমরা অলরেডি এইটা হচ্ছে এসএসসি এক্সামে ফেস করছো যে 25টা এমসিকিউ 25 মিনিটে স্পেশালি ম্যাথের জন্য করা অনেক বেশি ডিফিকাল্ট। যদি এটা বায়োলজি হইতো বা মুখস্থ টাইপ সাবজেক্ট হইতো বাংলা, দেন ওই ক্ষেত্রে অনেক ইজিলি করা যায়। বাট ম্যাথ ফিজিক্স এইসব ক্ষেত্রে হচ্ছে টাইমের মধ্যে হচ্ছে এমসিকিউ শেষ করা অনেক বেশি ডিফিকাল্ট। এবং এইটা কিন্তু তোমার এইচইসি লাইফে আরও বেশি ডিফিকাল্ট হবে, কারণ এইখানেও কিন্তু হচ্ছে ম্যাথগুলা তুলনামূলকভাবে একটু বড় থাকে। সো এই ক্ষেত্রে হচ্ছে তোমাকে অবশ্যই ম্যাথের যে শর্টকাট টেকনিক, ওই টেকনিকগুলো হচ্ছে জানতে হবে। কারণ তুমি যদি হচ্ছে শর্টকাট টেকনিকগুলো না জানো তাহলে তুমি কখনোই 25 মিনিটে 25টা এমসিকিউ এইচএসসি এক্সামে সলভ করতে পারবা না। এবং ধরো তোমাকে একটা উদাহরণ দিই। সো এইটা হচ্ছে আমার চ্যাপ্টার 3 এর ম্যাথ, যেটা হচ্ছে আমরা আমাদের এইচএসসির একাডেমিক অ্যাডমিশন বেচে স্টার্ট করছি। সো ওইখানে আমরা 3.2-তে আছি বর্তমানে। তো এই ম্যাথটা হচ্ছে আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম আমাদের কোর্সে। সো আমাদের মেইনলি হচ্ছে অফলাইন কোর্স। তো এইখানে খেয়াল করো যে এখানে বলা আছে কি একটা সামান্তরিকের একটা কর্ণের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে এবং এর তৃতীয় শীর্ষবিন্দু বলা আছে -2 আর হচ্ছে -1। সো বেসিকলি তোমাকে বের করতে হবে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। সো যেমন যে এইটা হচ্ছে বেসিকলি গ্রাফ, যে তোমার হচ্ছে এ বি সি দেওয়া আছে, তোমাকে ডি বের করতে বলছে এখন, এবং তোমাকে হচ্ছে 4টা অপশন দেওয়া আছে। এখন তুমি যদি এইটাকে শর্টকাট টেকনিক ইউজ না করে করো তাহলে কিন্তু করতে তোমার 2 মিনিটের মতো টাইম লাগবে বা 1.5 মিনিটের মতো টাইম লাগবে, যেটা হচ্ছে অনেক হিউজ। বাট তুমি যদি হচ্ছে যে এইখানে একটা শর্টকাট টেকনিক লেখা আছে এইটা যদি হচ্ছে ফলো করো তাইলে এটা তুমি হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে করতে পারবা। এবং এটা কিন্তু আসলে 30 সেকেন্ডের কম সময় করতে পারবা, যা বেসিকলি অনেক হিউজ। যেমন এখানে খেয়াল করো যে শর্টকাট টেকনিকটা হচ্ছে তোমার হচ্ছে যদি আমার বলা থাকে যে এ বি সি দেওয়া আছে ডি বের করতে, তো এইখানে এই ডি এর অপোজিটে আছে বি। তো বেসিকলি যেটা হচ্ছে অপোজিটে আছে সেটাকে বিয়োগ করা লাগে আর বাকিগুলাকে যোগ করা লাগে। সেই জন্য এখানে x1 আর x3 যোগ হয়েছে, আর যেহেতু ডি এর অপোজিটে বি আছে x2 বিয়োগ হয়েছে। সেমভাবে কুটির জন্য হচ্ছে কি y2 বিয়োগ হয়েছে। তো আমরা যদি এই শর্টকাট টেকনিকটা এখানে ইউজ করি তাহলে আমার কি হবে, এখানে 3-র সাথে -6 হচ্ছে 3 আর হচ্ছে -6 যোগ হবে, ঠিক আছে। তো আলটিমেটলি 3 - 6 আর এইটা বেসিকলি বিয়োগ হবে। তো আলটিমেটলি মাইনাসে মাইনাসে বিয়োগ করলে প্লাস হয়ে যায়। সেমভাবে হচ্ছে -4টা আর হচ্ছে 5টা যোগ হবে। তো -5 আর হচ্ছে -4 আর 5 হচ্ছে যোগ হয়েছে। আর এইখানে যেহেতু যে এইটা হচ্ছে অপোজিটে আছে, সো -1 বিয়োগ হবে, সো আলটিমেটলি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো এইটা করলে কত আসে, -3। এইটা করলে আসে হচ্ছে কত, -3 প্লাস, তো মানে এইখানে আসতেছে হচ্ছে আমার -1 আর এইখানে আসতেছে হচ্ছে 6 থেকে 4 বাদ দিলে 2। তো আলটিমেটলি হচ্ছে আমার হচ্ছে অ্যান্সার। সো খেয়াল করো যে আমি হচ্ছে কি এই শর্টকাট টেকনিকটা ইউজ করে হচ্ছে কি ইজিলি 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে ম্যাথটা করতে পারবো। আর এরকম না যে তোমার হচ্ছে এই ম্যাথটা করতে গ্রাফ আঁকাই লাগবে,
তুমি তো ইজিলি দেখতে পারতেছো যে একটা কর্ণের প্রান্তবিন্দু দেওয়া আছে, মানে এই দুইটা বেসিক্যালি যোগ হবে, যেগুলো হচ্ছে অপোজিটে আছে, আর এইটা বেসিক্যালি বিয়োগ হবে। সো পরীক্ষার হলে তুমি যখন হচ্ছে এটা প্র্যাকটিস করবো তখন গ্রাফ না এঁকে ইজিলি 30 সেকেন্ডের কম টাইমে করতে পারবা, যা অনেক বেশি হেল্পফুল। আর যারা হচ্ছে ভিডিওটা দেখতেছো অনলাইনে, সো যেহেতু অনলাইনে দেখতেছো আর আমাদের হচ্ছে বেচগুলো হচ্ছে অফলাইনে, যেটা বেসিকলি হচ্ছে আমরা বন্দরে রান করি, এটা বেসিকলি নারায়ণগঞ্জ জেলার মধ্যে। সো যারা যারা বন্দর আছে তারা তো চাইলে হচ্ছে আমাদের সাথে জয়েন হতে পারো। বেসিক্যালি 5 জুলাই থেকে হচ্ছে ক্লাস স্টার্ট হবে। সো ক্লাস স্টার্ট ডেট হচ্ছে 5 জুলাই। আর যারা অনলাইনে আছো তারা কিভাবে হচ্ছে এরকম শর্টকাট টেকনিক পাইতে পারো, তো এইটার ওয়ে হচ্ছে তোমরা হচ্ছে দুইটা জিনিস ফলো করতে পারো। একটা হচ্ছে যে আমি একটু লেখা দিই, একটা হচ্ছে কেতাব স্যারের বই ফলো করা, কারণ কেতাব স্যারের বইয়ে দেখবা তুমি অনেক শর্টকাট টেকনিক আছে। সো এইটা ফলো করতে পারো, এখান থেকে শিখতে পারবা। আর তোমার 2 নাম্বারটা হচ্ছে যদি তুমি হচ্ছে আরও শর্টকাট টেকনিক শিখতে পারো যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ওইটা তুমি হচ্ছে জয়কলি পাবলিকেশনের বইয়ে পাইবা। সো তোমার 2 নাম্বার হচ্ছে যে তোমার হচ্ছে জয়কলি পড়তে হবে। সো আশা করি হচ্ছে বুঝতে পারছো যে মানে বেসিকলি তুমি যদি হচ্ছে কিতাব স্যার ফলো করো আর জয়কলি পাবলিকেশন ফলো করো, তাইলে হচ্ছে তোমার হয়ে যাবে। আর যারা তো হচ্ছে বন্দরে আসো তাদের বেসিকলি হচ্ছে আমরা যে শর্টকাটের যে নোটগুলো আছে, মানে অনেকগুলো শর্টকাট আছে, সো সবগুলা পড়া তো হচ্ছে পসিবল না। সো এই জন্য হচ্ছে আমরা যেটা ট্রাই করবো যে শর্টকাটের যে একটা শিট দেওয়ার জন্য, যেখানে হচ্ছে ধরো চ্যাপ্টার 3 এর ক্ষেত্রে যে শর্টকাটগুলো অনেক বেশি কমন, যেমন এটা হচ্ছে অনেক বেশি কমন প্লাস হচ্ছে ইজি, সো ওটার জন্য হচ্ছে একটা নোট প্রোভাইড করে ট্রাই করব। সো ওই ক্ষেত্রে তোমার আর হচ্ছে কেতাব স্যার বা হচ্ছে জয়কলি বই ঘাটা লাগবে না। সো বেসিকলি ওই কাজটা আমরাই করে দেবো। আর আমরা ট্রাই করবো যে হচ্ছে ওই নোটটা হচ্ছে অনলাইনে দেওয়ার জন্য, বাট অনলাইনে দিতে না পারলেও বেসিকলি যারা হচ্ছে অফলাইন আছে তারা পাইবা। আর যারা অনলাইন আছে তারা হচ্ছে আমি রিসোর্স বলে দিছি যে কেতাব স্যার আর জয়কলি, সো এখান থেকে পড়তে পারো। আর পেজটা ফলো করো, আমরা হচ্ছে আর ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে আপলোড করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।